এখন প্রায় মাঝরাত, প্রায় ২টা বাজে। এখন আমি খাসির মাংস রান্না করলাম। মেইনলি রান্নাটা আমার হাসব্যান্ডই করেছে বেশিরভাগটাই। আমি সব রেডি করে দিয়েছি। আর কেন এত রাতে রান্না করলাম চলেন বলি। আজকে বৃহস্পতিবার মানে শুক্রবার অলরেডি পড়ে গেছে। তো শুক্রবারের দিন আমার আব্বু, আমাদের ২ বোনের শ্বশুর বাসার লোকজন আর আমার খালামণিদের, মামাদের, মামাতো ভাই বোনদের দাওয়াত করছে। তো সবাইকে নিয়ে আব্বুর পিঠা খাওয়ার শখ হইছে এজন্য। কিন্তু আমার শ্বশুরমশাই অসুস্থ থাকায় সে আসবে না। তার মাজার ব্যথা, সে জার্নি করে আসতে পারবে না। এজন্য আম্মু বলল, ঠিক আছে তাহলে তার জন্য রান্না করে পাঠায় দেয়া হোক। ও আর একটা কথা, কালকে আবার আমার হাসব্যান্ড জয়পুরহাটে যাবে। সে তার সাইট ভিজিট করতে কয়েক সপ্তাহ ধরেই শুক্রবার করে জয়পুরহাটে যাচ্ছে। তো এজন্য আম্মু বলল, ঠিক আছে তাহলে তার কাছেই আব্বার জন্য রান্না করে পাঠায় দেয়া হোক। আর খাসিটা সন্ধ্যার সময়ই আব্বু জবাই করে দিছিল। এইজন্য রাতেই গোশটা রেডি হয়ে গেছে। তো এজন্য রাতেই রান্না করে রাখলাম, যেহেতু সকাল সকাল ও চলে যাবে, ওর কাছে দিয়ে দিব। তো সব মশলাপত্র রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পরে আপনাদের ভাইয়া নিজেই রান্নাটা করে নিল। আমি আবার খাসির মাংস খাই না, এজন্য খাসির মাংস রান্নাটা আমার ঠিক আসে না। মানে আমার কেমন কেমন লাগে শরীরের ভেতরে, এই জন্য সব রেডি করে দিলাম, ও নিজে রান্না করলো। ও কিন্তু মাশাল্লাহ খুব ভালো মাংস রান্না করতে পারে। যেহেতু অনেক মানুষের আয়োজন ছিল, এই জন্য আব্বু দিনের বেলায় বা আগের দিনই সব বাজার করে ফেলছিল। তো আমি একটু মাছগুলো সব কেটে বেছে ধুয়ে রেডি করে রাখলাম, যেহেতু আম্মু অফিসে। আম্মুর তো বৃহস্পতিবারে অফ ডে না, তাই আম্মু বাসায় নেই। তো ২ বোন মিলেই মোটামুটি সব গুছিয়ে নিলাম। মাছগুলো কেটে রাখছি দিনের বেলায়, আর সন্ধ্যাবেলা যেহেতু খাসিটা জবাই হয়েছে সেটা আমার ছোট ভাই সব ম্যানেজ করে দিছে। আর রাতের বেলা আম্মু অফিস থেকে ফিরে এই পিঠাগুলো বানাইছে সারা রাত জেগে। মানে প্রায় ৩-৪ ঘন্টা জেগে পিঠাগুলো বানাইছে। বানানোর পর ভিজিয়ে রাখছিল পিঠাগুলো, মাশাল্লাহ খুবই খুবই সুন্দর ভিজে গেছে। তো সকালবেলা আমার শ্বশুরমশাইয়ের জন্য পিঠাও তুলে দিচ্ছে আম্মু, এটাও সাজিয়ে দিব। যেহেতু তারা আসতে পারেনি, আর এখনও তো অনেক রান্নাবান্না বাকি আছে, সব এখনও রান্না শেষ হয়নি, তাই সব দিতেও পারতেছি না। তাই পিঠা আর মাংসটাই দিব মেইনলি। তো এই জন্য আম্মু সকাল সকাল পিঠাটা বেড়ে দিচ্ছে। আর আমাদের গেস্ট যারা আসার কথা ছিল, অনেক কম গেস্ট আসছে। জানি না কেন, হয়তো আমার বাবা গরিব বলে আমাদের অনেক গেস্ট আসেনি। তারা বারবারই বলছে আসবে, আসতেছি, এখনই আসবো। কিন্তু অপেক্ষা করতে করতে তারা আর আসেনি। যাই হোক, আমরা মানে একটু কষ্ট পাইছে আমার আব্বু, তারপরেও আলহামদুলিল্লাহ যে আমরা তো কোনো কিছুর কমতি রাখিনি। তারা আসেনি সেটা হয়তো তাদের ব্যর্থতাই বলবো, যে তারা আমার আব্বুকে বা আমার আব্বুর কথাটাকে মানল না। তো ঠিক আছে, এই যে পিঠা আর গোস্তটা পাঠায় দিলাম। যেহেতু আমার শ্বশুরমশাই অসুস্থ, তার বিষয়টা আলাদা। কিন্তু বাকি যারা ছিল আমার বোনরা, ভাইরা, আর হচ্ছে আরও অনেকে, যাই হোক সবার নাম উল্লেখ করব না, তারা কেন জানি না আসেনি। আম্মু কিন্তু সবার জন্যই আয়োজন করছে। আম্মু একটাবারের জন্য চিন্তাও করেনি যে হয়তো তারা আসবে না বা নাও আসতে পারে, কম করি, এরকম কখনোই চিন্তা করেনি। তো যাই হোক, আর এটা হচ্ছে অনুষ্ঠানের খাসির মাংসটা। এটা আমার খালামণি রান্না করছিল, একদম পুরো বাটা মশলায় কাঁচামরিচ বেটে রান্না করছিল। খুব মজা হয়েছিল নাকি আমি শুনেছি, কিন্তু না, আমি খাইনি। আর এটা হচ্ছে আমার দাওয়াতে খেতে বসা। মানে আমি তো ভেজিটেবল বেশি পছন্দ করি, আর একেবারেই খাসির মাংস আমি ছুঁয়েও দেখব না। এই জন্য এগুলো নিয়েই বসছি। এখানে আছে ছোটো মাছ চচ্চড়ি, সবজি, টিকিয়া, সাথে মাছ ভাজি। দেখেন আমার খালামণি মাছ ভাজিটা এই পাশে পার করে দিল আমার খাওয়ার সুবিধার জন্য, হাতের কাছে দিল। আর নিয়েছি সালাদ, আর সাথে ডাল আছে, ডালটা পরে নিব। তো সব কিছু নিয়ে মুখে দিচ্ছিলাম। আর এই যে টিকিয়া, গোস্তের টিকিয়াটা কী যে ভালো লাগতেছিল বলার মতো না, অসাধারণ মজা হয়েছিল। টিকিয়াটা কিন্তু আমি বানাইছিলাম, এই জন্যই মজা বললাম। নিজের জিনিসের নিজে নাকি তারিফ করতে হয় না, তারপরেও করলাম, একটু মজা করলাম আর কি। আর বোনের শ্বশুরবাড়ির লোকজনও আসেনি, তারা মূলত তাদের রসুন নিড়ানোর সময় এখন, এই জন্য আসতে পারেনি। তবে তারা কথা দিয়েছে সামনের মাসে ইনশাল্লাহ আসবে সবাই। তারা যেহেতু কথা দিয়েছে, আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তাদের সাথে আমাদের দেখা হবে। কিন্তু কথাটাই হচ্ছে বড়, সঠিকভাবে কথা বললে না কষ্ট অনেক কম লাগে। তো যাই হোক, আজকে বরকে ছাড়া মায়ের বাড়িতে দাওয়াত খাচ্ছি। আহ, বিগত প্রায় ৩-৪ সপ্তাহ ধরে একটানাই মায়ের বাড়িতে শুক্রবার করে খাওয়া হচ্ছে। নিজের বাড়িতে রান্না বন্ধই থাকে শুক্রবার এলে। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।